নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজ 16ই মার্চ 2025। আমরা অমৃতসর থেকে চলেছি কাটরার পথে। সকাল 9টায় আমাদের বাস স্টার্ট করে অমৃতসর থেকে এবং বাসে আমরা কাটরার পথে চলেছি। পথে যেতে যেতেই আমরা পথের ধারের দৃশ্য দেখে মোহিত হই। সেই দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপের সকলে কত আনন্দ করতে করতে যাচ্ছিল। তারা কেউ গান করছিল হাততালি দিয়ে, সেই গানের তালে তালে হাততালি দিচ্ছিল। সেগুলো আপনাদের দেখানোর জন্যই আমার এই ভিডিওর অবতারণা। আপনারা প্লিজ দেখতে থাকুন। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সরকার বলে লিব পিঠের চাম। ও যদুরা আকি দিয়া পঠাই দিয়া সাম, ও যদুরা আকি দিয়া পঠাই দিয়া সাম। এই আলকিনারে নামর গাছ বগা বগা ফুল, ফুলকে দেখিয়া চড়ি গাছকে জামগাই। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, আকি দিয়া সাদা সাহেব চালাই সাদা সাহেব পঠাই দিয়া আকি দিয়া সাদা সাহেব পঠাই দিয়া। চলেছি আমরা কাটরার পথে। বাসের মধ্যে সবাই আনন্দ করছে, গান হচ্ছে, সবাই আনন্দ করছে, বেশ মজা করতে করতে চলেছি আমরা কাটরার পথে। অমৃতসর থেকে বাসে আমরা কাটরা যাচ্ছি। শুনলেন বন্ধুরা আমাদের গ্রুপের ছেলেমেয়েরা কেমন গান করছিল। এই সারা রাস্তায় ওরা এইভাবে আনন্দ করতে করতে আমরা চলেছিলাম ওদের, এবং সেই আনন্দমুখর একটা পরিবেশ আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাইরের প্রকৃতির দিকে আমরা নজর দিয়েছিলাম, দেখছিলাম প্রকৃতি কত সুন্দর, এখানে আকাশ কত নীল। সেই রূপ দেখতে দেখতে চলেছি আমরা কাটরার পথে। রাত্রেই আমাদের আবার বৈষ্ণোদেবী যাত্রা আছে। তাই এই পথের সৌন্দর্য আপনাদের একটু না দেখিয়ে দেখাতে পারলে আমার ভালো লাগছিল না। তার জন্যই এই ভিডিওতে আপনাদের সেই সৌন্দর্য দেখানোর সামান্যতম প্রয়াস করেছি। আপনারা দেখতে থাকুন। খাটে কি না খাটে, ও কাটে রে কত রে পীড়িতের ফুল ফোটে, কত রে পীড়িতের ফুল ফোটে। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। একটা ইঁদুরে ঢোল কাটে, একটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কত রে পীড়িতের ফুল ফোটে। কত রে পীড়িতের ফুল ফোটে, কত রে পীড়িতের
রাস্তার দুপাশে ঘর বাড়ি সব পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সামনে। দূরে কোথাও উঁচু পর্বতশ্রেণী, দেখুন তার সৌন্দর্য, অভাবনীয় সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। রাস্তার কোথাও না কোথাও নানা ধরনের কাজ হচ্ছে, এই দেখা যাচ্ছে কোথাও ব্রিজ হচ্ছে, তো কোথাও আমরা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি, সেখান দিয়ে আমাদের বাস চলেছে, বা একটা পাহাড়ি রাস্তার সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে চলেছি। সেই সৌন্দর্য অভাবনীয়, সেই সৌন্দর্য দেখুন। চলার পথের মাঝেই একটা পথের ধারে এক হোটেলে বাস থামিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিই, কারণ আমাদের লাঞ্চটা একবার হোটেল থেকে বেরোনোর সময় আমাদের রাঁধুনিরা রান্না করেই নিয়ে এসেছিল, তাই আমরা একটা হোটেলে গাড়ি থামিয়ে দুপুরের লাঞ্চটা করে নিই। এবং মাঝে মাঝে আমরা অবশ্য কোথাও না কোথাও গাড়ি থামিয়ে আমরা একটু বাথরুম করা বা অন্যান্য ক্রিয়াকর্মাদি করছিলাম, কারণ একটানা আমাদের অনেকক্ষণ আমাদের চলতে হচ্ছিল এই যাত্রায়। আর এই যাত্রাটা আমাদের কিন্তু খারাপ লাগেনি, কারণ সমস্ত রাস্তা জুড়েই আমাদের ছেলেমেয়েরা যেভাবে আমাদেরকে আনন্দ দিয়েছিল, তাদের গানের মধ্যে দিয়ে তারা উদ্বেলিত করে রেখেছিল সকলকে। সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রকৃতির সৌন্দর্য সম্ভার যা আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল, সেটা বলাই বাহুল্য। সেই চলার পথের সৌন্দর্য বর্ণনাতীত, সেই সৌন্দর্য মুখে বলার ভাষা নেই আমার। বিকাল 5টা নাগাদ আমরা কাটরা শহরে এসে পৌঁছাই। সারাদিন আমাদের বাস চলেছে, সেই সকাল 9টা সাড়ে 9টা থেকে বাসের যাত্রা শুরু হয়েছিল। আর মাঝে একটু একটু থামা হয়েছিল, যা রাস্তার মাঝে খাওয়ার জন্য এবং অন্যান্য বাথরুম আদির জন্য। তাছাড়া এবার টানা চলার পর বিকাল 5টায় আমরা আমার কাটরা শহরে এসে পৌঁছাই। আমরা এখান থেকে আমাদের হোটেল সাই মহল, আমরা জিনিসপত্র নিয়ে আমরা হোটেলে বেরিয়ে চলে যাই। যে আমাদের মালপত্রগুলো একটা মালগাড়িতে তুলে দেওয়া হয় এবং আমরা নিজেরা হেঁটে আমরা হোটেলে চলে যাই, কারণ রাত্রে আমাদের আছে বৈষ্ণোদেবী যাত্রা। ঠিক আছে বন্ধুরা, বাই, পরে দেখা।